মানুষ কিন্তু এবার ঠিক করে ফেলেছে। ঝাড়গ্রামের মানুষ আমরা শুধু নিমিত্ত মাত্র। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে সরাবে। হঠাৎ মানুষের থেকে মানুষের দেব, মানে আপনার টাকা, ওনার টাকা, ওনার টাকা, আমাদের শিল্পীর টাকা, সকলের টাকাই যারা বসে আছে এখানে, একমাত্র সতীশজি বাদ দিয়ে প্রত্যেকের টাকা, প্রত্যেকের টাকার ওই টাকা দিয়ে তৈরি হয়ে গেছে আজকে পুরীতে মন্দির, আমাদের জগন্নাথ দেবের মন্দির। আরে মুখ্যমন্ত্রীর কাছে এত টাকা, মুখ্যমন্ত্রীর দল পৃথিবীর ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম, মানে পয়সার দিক থেকে বড় দল, তার দল 20 কোটি 200 কোটি টাকা খরচা করতে পারতো না জগন্নাথ দেবের নামে? যদি উনি ঝাড়গ্রামের মানুষের কাছে জঙ্গলমহল এসে দাঁড়িয়ে, আর ইফতার যারা করে তারা তো একবার গভীর রাতে খেয়ে নেয়, সারাদিন থুতু পর্যন্ত গেলে না জল না খেয়ে থাকে, আর দুপুরবেলা পেট ভর্তি মাছের ঝোল ভাত খেয়ে মাছের কাঁটা দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে চলে যাচ্ছে ইফতার পার্টিতে। ওখানে গিয়ে তৃষ্ণার্ত অভুক্ত মুসলমানের সঙ্গে ফলের রস খেয়ে রোজা খোলার নাটক করছে। কতদিন চলবে? এসব চলবে না। জগন্নাথ দেব এবার বলছেন যখন নিয়ে এসছো আর কি করব, কিছু করার নেই। এসব ধর্ম কর্ম মন্দির মসজিদ এর জন্য তো অন্য ডিপার্টমেন্ট, এটা রাজনীতির সঙ্গে টাকাটাকি কেন? কিন্তু এরা কিছুতেই শুনছে না, জগন্নাথ দেবকে ধরে এনেছে। জগন্নাথ দেব এখন বলেছেন যদি এসেই গেছে, আমি আগেই বলেছিলাম পুরীতে তোমার ফাইল নিতে আমি পারবো না, আমাকে কষ্ট দিও না। তাকে কেন ধরে আনলে এত দূরে? বলে যখন এনেই ফেলেছ, তোমাকে সাক্ষী রেখেই বঙ্গোপসাগরের তীরে আমায় যখন বসিয়েছ এপাং ওপাং ঝপাং, এবার কিন্তু ওই বঙ্গোপসাগরেই হবে তৃণমূলের বিসর্জন। আর 26 তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলকে কেউ আটকাতে পারবে না। বিহারে এসআইআর, এখানে মৃত্যু ঘণ্টা বাজছে, কারণ কি? তৃণমূলের বক্তব্য পরিষ্কার, এজেন্ডা কিন্তু ব্যাপারে তৃণমূল সব। তৃণমূল নির্বাচন করতে চায় রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নিয়ে, বাংলাদেশি জিহাদিদের নিয়ে, মৃত ভোটারদের নিয়ে, ভুয়ো ভোটারদের নিয়ে। আমরা বলছি যতক্ষণ বিজেপি আছে পশ্চিমবঙ্গের মাটিতে একটা হিন্দু উদ্বাস্তুর মাথার চুল কেউ স্পর্শ করতে পারবে না। আর যতক্ষণ পশ্চিমবঙ্গে বিজেপি আছে একটা ভারতীয় মুসলমান যে ভারতবর্ষকে দারুল হাত মনে করে না, নাপাক মনে করে না, সেই মুসলমানের কেশাগ্রও কেউ স্পর্শ করতে পারবে না।